আজকে যে বিষয়ের উপর বলা, যে গোঘাট এলাকার তৃণমূলপন্থী বা তৃণমূলের নেতা বেশ কয়েকজন কন্ট্রাক্টর কিভাবে দুর্নীতিতে জড়িত হয়ে আছে তার পোল খোলার জন্য আজকে এখানে আসা। অনুপ রানা জাল ক্রেডেন্সিয়ালে 43,18,000 টাকার কাজ করেছে। চন্দন ঘোষ জাল ক্রেডেন্সিয়ালে 44,94,797 টাকার কাজ করেছে। মনসা মণ্ডল জাল ক্রেডেন্সিয়ালে 29,64,667 টাকার কাজ করেছে। সুজিত মণ্ডল জাল ক্রেডেন্সিয়ালে 44,69,342 টাকার কাজ করেছে। আরও আছে অনেকে এরকম, আমি কয়েকটা নাম উল্লেখ করলাম। এছাড়া মনসা মণ্ডল এনআইটি নাম্বার 1562, যেটা 18/5/2023 টেন্ডার ফেলা হয়েছিল, পিএইচির কাজ, 2 লাখ টাকা তার ক্রেডেন্সিয়াল, সে কাজ করেছে 38,27,781 টাকা। যেখানে এসবিএম কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্বচ্ছ ভারতের মিশনে, যেগুলো শৌচাগার, যেখানে করার কথা ছিল 7 ফুট বাই 7 ফুট গর্ত বা চওড়া, সেটা করা হয়েছে 4 ফুট বাই 4 ফুট। যেখানে 10 ইঞ্চি গাঁথনি হওয়ার কথা ছিল, সেখানে 5 ইঞ্চি গাঁথনি হয়েছে। বাকি টাকা কোথায় গেল? যেখানে 9 থেকে 10,000 টাকা খরচ হওয়ার কথা ছিল, সেখানে খরচ দেখেছে 37,000 টাকার। এই কাজের জন্য ওখানকার ইঞ্জিনিয়ার যে সেই সময় ছিল তাপস ভুঁই, তার কথাও উল্লেখ করা প্রয়োজন আছে। তিনি কি করছিলেন? এই যে আরেকটা টেন্ডার পড়েছে এনআইটি নাম্বার হুগলি থেকে, যেটা পড়েছে 1/195 2024, যেটা ফেলা হয়েছে, সেখানেও জাল ক্রেডেন্সিয়ালে 3-4 জন কন্ট্রাক্টর। সমস্ত বিষয় 15 দিন আগে আমি এসডিও এবং বিডিওকে জানিয়েছি, গোঘাট এবং আরামবাগের ডিএমকে কপি ফরওয়ার্ড করা হয়েছে। ওনারা যদি 2-3 দিনের মধ্যে কোনো অ্যাকশন না নেন, আমি সমস্ত তথ্য নিয়ে আদালতে যাব, হাইকোর্টে যাব, সেখানে সবাই উত্তর দেবে এই বিষয়টা কি ছিল। ধন্যবাদ।